জঙ্গলে টুনি আর কালু নামের দুটি পাখি বাস করত। টুনি ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার স্বামী কালু ছিল ভীষণ অলস। সারাদিন সে শুধু ঘুমাত আর খাওয়া দাওয়া করত। ওগো শুনছ, সারাদিন এভাবে বসে বসে ঘুমালে সংসার চলবে কেমন করে? ঘরে তো একটাও খাবারের দানা নেই। যাও না, জঙ্গল থেকে কিছু খাবার নিয়ে এসো। আহা টুনি, এত সকাল সকাল চিল্লাচ্ছ কেন? জঙ্গল তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। একটু ঘুমাতে দাও না। তোমার এই অলসতার জন্যই আমাদের এই দাশা। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি খাবারের সন্ধানে। অভিমান করে টুনি একাই ডানা মেলে উড়ে চলল গভীর জঙ্গলের দিকে। আর কালু আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। উড়তে উড়তে টুনি জঙ্গলের এমন এক জায়গায় পৌঁছাল যেখানে সে আগে কখনো আসেনি। সেখানে সে একটি অদ্ভুত সুন্দর গাছ দেখল, যাতে সোনার মতো চকচকে ফল পেকে রয়েছে। বাহ, কি সুন্দর ফল! এগুলো নিয়ে গেলে কালও খুব খুশি হবে। অনেকদিন আমরা ভালো কিছু খাইনি। টুনি জানত না যে এই গাছটি আসলে একটি দুষ্ট ডাইনি পাখির জাদুকরী গাছ ছিল। যে কেউ এই ফল স্পর্শ করবে, ডাইনি তার রূপ ধারণ করার শক্তি পেয়ে যাবে। টুনি ফলটি নিয়ে আনন্দে আবার নিজের বাসার দিকে রওনা দিল। টুনি আসল খাবার নিয়ে ফেরার আগেই সেই জাদুকরী গাছের মালিক ডাইনি পাখিটি টুনির রূপ ধারণ করে কালুর কাছে চলে আসে। তার নাম ঝুমুর। দেখতে সে একদম টুনির মতোই ছিল। ওগো শুনছো? দেখ, আমি তোমার জন্য কত সুন্দর খাবার নিয়ে এসেছি। এখন থেকে আমি আর তোমাকে বকা দেব না। তুমি যত খুশি ঘুমাও। আরে টুনি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আর তোমার গলার আওয়াজটা কেমন যেন অন্যরকম লাগছে। আর তুমি তো আমাকে ঘুমাতে দিলে রেগে যেতে। আজ এত ভালো ব্যবহার করছো কেন? ধুর বোকা, আমি তো তোমার ভালোর জন্যই বলি। নাও, এই খাবারগুলো খাও। কালু খুব খুশি হয়ে সেই জাদুকরী খাবার খেতে শুরু করল। সে বুঝতেই পারল না যে এটি তার আসল টুনি নয়, বরং একটি নকল পাখি। ওগো কালু, দেখ আমি কত সুন্দর ফল নিয়ে এসেছি। একই, আমার বাসায় আমার মতো দেখতে এই পাখিটি কে? আরে, তুই কে রে মুখপুরি? আমার স্বামীকে এসে বলছিস ওগো কালু? কালু দেখো, এই চোর পাখিটা কোথা থেকে এসে আমাকে নকল করছে। কালু, তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি তোমার আসল টুনি। ও একটা বহুরূপী। ওরে বাবারে, আমি কি দেখছি? একটা টুনি নাকি দুটো টুনি? আমি এখন আসল টুনিকে কিভাবে চিনব? দুজনের চেহারা, গায়ের রং একদম এক। কালু, যে অলস স্বামীকে ভালোবাসে না সে কখনো আসল বউ হতে পারে না। আমি তোমাকে ঘুমাতে দিয়েছি, তাই আমিই আসল। আর ও তোমাকে খাটানোর জন্য এসেছে। হ্যাঁ, এটা তো ঠিক কথা। আসল টুনি আমাকে সারাদিন শুধু বকা দেয়। তুই নিশ্চয়ই নকল। ভাগ এখান থেকে। কালুর কথা শুনে আসল টুনির মন ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে বাসা থেকে উড়ে চলে গেল। আর নকল টুনি ঝুমুর মনে মনে হাসতে লাগল। রাত গভীর হতেই নকল টুনি ঝুমুর তার আসল রূপ দেখাতে শুরু করল। সে আসলে কালুকে বন্দি করে দাস বানিয়ে রাখতে চেয়েছিল। হা হা হা, বোকা কাক! ভেবেছিস আমি তোকে সারা জীবন আরাম করাব? এবার দেখ আমার আসল রূপ। তোকে আমি জাদুকরি খাঁচায় বন্দি করব, আর তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। বাঁচাও, বাঁচাও! তুমি টুনি নও, তুমি তো একটা ডাইনি। আমি বড় ভুল করেছি। আমার আসল টুনিকে তাড়িয়ে দিয়েছি। টুনি, তুমি কোথায়? আমাকে বাঁচাও। আসল টুনি কিন্তু কালুকে ছেড়ে দূরে যায়নি। সে জানত এই নতুন পাখিটি কোনো বিপদের কারণ। সে গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিল। যখনই ডাইনি কালুকে বন্দি করল, টুনি তার বুদ্ধি খাটাল। দুষ্ট ডাইনি, আমার স্বামীকে বন্দি করার ফল তোকে ভুগতেই হবে। এই নে। আউচ! আমার চোখ! অন্ধ হয়ে গেলাম। আমি তোকে ছাড়ব না। কালু, জলদি খাঁচার দরজাটা খোলো। আমি লতা কেটে দিচ্ছি। টুনি চটপট তার ঠোঁট দিয়ে খাঁচার বাঁধন কেটে দিল এবং কালু মুক্ত হয়ে গেল। দুইজনে মিলে ডাইনিটাকে ধাক্কা দিয়ে গাছ থেকে নিচে ফেলে দিল। ডাইনি আর কখনো সেই জঙ্গলে ফিরে আসেনি। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি অলস ছিলাম বলেই ভালো মন্দের তফাৎ বুঝতে পারিনি। রূপের চেয়ে গুণের মূল্য অনেক বেশি, সেটা আমি আজ বুঝেছি। আজ থেকে আমি আর অলসতা করব না। তোমার সাথে সমানভাবে কাজ করব। ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এটাই অনেক। চল, এখন দুজনে মিলে খাবার খুঁজতে যাই। এরপর থেকে কালু তার অলসতা ছেড়ে দেয়। তারা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আর কোনো লোভ বা অলসতা তাদের সুখের সংসারে বাধা হতে পারেনি।
আজ বনের আবহাওয়া খুব চমৎকার। টুনি তার বাসায় বিশ্রাম নিচ্ছিল, তখনই তার বান্ধবী রূপা এক দারুণ খবর নিয়ে এলো। টুনি, শুনেছিস পাশের বনে আজ এক মস্ত বড় মেলা বসেছে। কত রকমের ফল আর মিষ্টি পাওয়া যাচ্ছে সেখানে। তাই নাকি রূপা? চল চল, আমরাও যাই, অনেক মজা হবে। টুনি আর রূপা যখন মেলার দিকে যাচ্ছিল, তখন লোভী কালু কাক তাদের দেখে ফেলল। এই টুনি আর রূপা এত খুশি হয়ে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো খাবারের সন্ধান পেয়েছে। আমাকেও পিছু নিতে হবে। মেলায় পৌঁছে টুনি আর রূপার তো আনন্দের সীমা রইল না। চারদিকে শুধু মিষ্টি আর পাকা ফলের সুবাস। বাহ রূপা, দেখ কত বড় বড় পাকা আম। লোভ সামলানো যাচ্ছে না। ঠিক তখনই মেলার এক কোণে তারা দেখতে পেল একটি জাদুকরী সোনার আপেল। যে এই আপেল খাবে সে অনেক শক্তিশালী হবে। টুনি দেখ, এই আপেলটা কত সুন্দর, কিন্তু এটা তো সাধারণ পাখিদের জন্য নয়। এর জন্য একটা পরীক্ষা দিতে হবে। যে পাখি বনের ওপার থেকে সবচেয়ে মিষ্টি খাঁটি মধু এনে দিতে পারবে, এই সোনার আপেল তারই হবে। মধু তো টুনি খুঁজবে, আর আমি সেটা চুরি করব। আপেলটা আমারই হবে। টুনি, রূপা, ওই দেখ মৌচাক, কিন্তু আমাদের মৌমাছি বন্ধুদের আঘাত না করে সাহায্য চাইতে হবে। মৌমাছি ভাইরা, তোমরা কি আমাকে একটু মধু দেবে? আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। টুনির নম্র ব্যবহারে খুশি হয়ে মৌমাছিরা তাকে এক পাত্র খাঁটি মধু উপহার দিল। দারুণ হয়েছে টুনি, এবার চল জলদি মেলার মাঠে ফিরি। হা হা হা, বোকা টুনি, কষ্ট করলি তুই, আর মধু নিয়ে গেলাম আমি। সোনার আপেল এখন আমার। ওরে বাবা গো, কালু ভাই আমার মধু কেড়ে নিল, এখন আমি কি করব? কেঁদো না টুনি, লোভের ফল কখনো ভালো হয় না। কালু অন্যায় করেছে, এর শাস্তিও ঠিকই পাবে। তুমি ঠিক বলেছ রূপা, কেঁদে লাভ নেই। কালুকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাহ, আজকের ফলগুলো খুব মিষ্টি আর তাজা। বনের পাখিরা খেয়ে খুব খুশি হবে। আজ ভালোই বিক্রি হবে। উফ, টুনির দোকানে প্রতিদিন কত ভালো ভালো খাবার থাকে, আর আমি সারাদিন ঘুরেও কিছু পাই না। টুনি ঘুমালেই ওর দোকান থেকে সব মিষ্টি চুরি করে নিয়ে যাব। ওরে বাবা গো, মরে গেলাম, কামড়ে দিল রে, আমাকে বাঁচাও, টুনি আমাকে বাঁচাও, আর পারছি না। কাল্লু ভাই, স্থির হও, আমি জল দিচ্ছি। মৌমাছিগুলো সব চলে যাক। আমাকে ক্ষমা করে দাও টুনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ আর অলসতার কারণে আমার এই দশা হয়েছে। আমি আর কখনো চুরি করব না, নিজের পরিশ্রমে খাব। কাল্লু ভাই, অন্যের জিনিস না বলে নেওয়া অন্যায়। চুরি করলে তার ফল কখনো ভালো হয় না। তুমি যদি আমার কাছে খাবার চাইতে, আমি তোমাকে এমনিই দিতাম। ঠিক আছে কাল্লু ভাই, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই বড়। তুমি কাল থেকে আমার দোকানে কাজে সাহায্য করো। আমি তোমাকে প্রতিদিন ভালো ভালো বন্ধুরা, মনে রাখবে, লোভে পাপ, পাপে মৃত্যু। পরিশ্রমই হল আসল সুখ।